প্রতিটা ইউনিটির মধ্যে কি আছে, এই ধরনের কমিটি আছে, ইকোনমিক কমিটি, কিন্তু আমরা নাই। আমাদের মধ্যে ঠিক না, আমাদের মধ্যে একতলাফ অসংখ্য মানুষ আছে যারা ভাবে না, যারা ভাবি আমরা আছেন, আমরা যদি যারা ভাবে না ওদের জন্য কিছু না করি তা আমাদের ভাবার লাভ হলো কি? আমি যেটা মনে করতেছি আমার ব্যক্তিগত নলেজে আমার মনে হচ্ছে যে সংগঠনগুলো না দিকার একটা রিজন হচ্ছে ইকোনমিক ঐক্য না থাকা। যেখানে ধরেন দাওয়া, আমরা দাওয়া নিয়ে কাজ করতেছি, কোনো বেনিফিট কেউ পাচ্ছে না, বেনিফিট কেউ না পাওয়ার কারণে দেখা যাচ্ছে কি হয়, ওই যে দাওয়াগত যে একটা ঐক্য সেটা ঠিক না। তো যদি আমরা পাশাপাশি আমরা এমন করি যে দাওয়ার পাশাপাশি আমরা যদি একটা ইকোনমিক সিস্টেম, যেটা আমাদের আমরা একটা সমিতি সিস্টেম করতে পারি, আমরা সেটাকে দুইভাগ করে করতে পারি, একবার করে করতে পারি, দেখা গেছে আমরা আমাদের মধ্যে থেকে একজন ভাই একটা আইডিয়া আছে, ধরেন আমাদের মধ্যে থেকে আরিফ ভাই আমার একটা ভালো আইডিয়া আছে, আমরা ওই আমাদের ওই সমিতি থেকে আরিফ ভাইকে কি করবো, হেল্প করবো। অথবা দেখা গেছে আমাদের এখান থেকে আমরা একটা গরিব মানুষকে হেল্প করবো যে ইসলামিক মাইন্ডের হবে, অর্থাৎ আমাদের ঐক্য টাকাটা যেটাতে অন্য কোনো খাদ্যে খরচ না হয়, সেটা ইসলামের কল্যাণে খরচ হবে। শুধুমাত্র দাওয়া মানে এরা যে ভাই আপনি পরে লাইন হইলে এটা না, দাওয়া নয়। দাওয়া আপনি যে কোনো সেক্টরে দাওয়াতের কাজ করতে পারেন, সেটা দাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা একটা অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করি যেখান থেকে আমাদের অর্থনৈতিক একটা বেনিফিট আসবে, আমি মনে করি এটা খুবই কল্যাণ এবং খুবই ভালো মানের একটা কাজ হবে। কেননা দিন শেষে আমরা যাই বলি না কেন, মাদ্রাসা লাইফ আমরা শেষ করে যাওয়ার পরে আমরা 99% আমাদের আলেম ওলামা ইকোনমিক ক্রাইসিসে ভুগেন। কিন্তু এটা অনেকে প্রকাশ করতে পারে না, বা অনেকে ওখান থেকে বের হয়ে আসতে পারে, অনেকে বের হয়ে আসতে পারে না। এক নম্বর কারণ হচ্ছে ওনারা ওই যে পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছু নিয়ে ভাবে না। সো আমাদের ভাবা উচিত, এই যে আমরা যারা ভাবি, আমরা তো এখানে আসছি না, তো এখন যদি মাদ্রাসার মধ্যে অসংখ্য মানুষ আছে যারা ভাবে না, যারা ভাবি আমরা আসছেন, আমরা যদি যারা ভাবে না ওদের জন্য কিছু না করি তা আমাদের ভাবার লাভ হলো কি? আমার মনে হচ্ছে যে আমরা যারা ভাবুক মানুষ, আমাদের ভাবনাটাকে, যেটা আমাদের আসাদা বললেন যে আমরা শুরু করি ইনশাল্লাহ। এই হয়তো শুরু করবো আমরা 12 জন, কিন্তু দেখা গেছে যে 2-1 জনের হয়তো মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণে তারা থাকতে না পারবে, কিন্তু 8 জন থাকবে, 8 জন না থাকুক 5 জন থাকবে, এই 5 জন থেকে ইনশাল্লাহ আমরা একটা ভালো কাজ শুরু করবো। দেখা গেছে আমরা এখানে আছে আরো অসংখ্য মানুষ আছে আমাদের একই মেন্টালিটির, ওরা আমাদের সাথে কি হবে, ইনভলভ হবে। তো ইনশাল্লাহ আমরা একটা ভালো ঐক্যের একটা ভালো আমরা কার্যক্রম করতে পারবো ইনশাল্লাহ। তবে শুরু করতে হবে। আজকে যদি আমরা শুরু না করি তাহলে আগামীতে আমরা এই অবস্থায় থাকতে হবে। আর যদি আজকে শুরু করি, দেখা গেছে হয়তো আজকে 12 জন, ইনশাল্লাহ আগামী বছর 120 জন হবে। প্রতিটা ইউনিটির মধ্যে কি আছে, এই ধরনের কমিটি আছে, ইকোনমিক কমিটি, কিন্তু আমরা নাই। আমাদের মধ্যে ঠিক না, আমাদের মধ্যে একতলাফ, আমরা শুধু ওই ইকোনমিক লাইন আমরা মাথা নিয়ে আসি, ইকোনমিক লাইন আমরা ওখানে হাতে ধরো না, এগুলো নিয়ে আসি, এগুলো এখানে আসা যাবে না। আমাদের হবে যে মেইন দাওয়া ইসলামটাকে প্রমোট করা, পাশাপাশি অর্থনৈতিকভাবে কি হওয়া, স্বাবলম্বী হওয়া।